নিউর স্পেশাল ওয়েভার্সে লাইভ এসেছিলেন। আর আজকে আমরা OT7 এর সেই মজাদার লাইভটিকে সম্পূর্ণ বাংলায় দেখবো। সো চলো তাহলে দেখে নেওয়া যাক বিটিএস মেম্বাররা হ্যাপি নিউ ইয়ার স্পেশাল আর্মিদের সাথে কি কি বললো সম্পূর্ণ বাংলায়। বাট তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দাও। আর এসব না করলে আমি ভাববো তুমি একজন ফেক বিটিএস আর্মি। অনেকেই দেখি এসব করে না, তার মানে তুমি কি আসলেই ফেক বিটিএস আর্মি? এনিওয়ে বাদ দিয়ে চলো লাইভের এক্সপ্লেনেশন শুরু করা যাক। বাট তার আগে একটি ছোট্ট কথা বলে রাখি, কোরিয়াতে আগে হ্যাপি নিউ ইয়ার চলে এসেছিল কারণ তাদের টাইম আমাদের এখান থেকে ফার্স্ট। তো সবার ফার্স্টে আমাদের জেহো বলে যে আর কত টাইম লাগবে হ্যাপি নিউ ইয়ার আসতে। ভি বলে আমার মতে আর বেশি টাইম নেই। পরে জেহো বলে ভি তুমি ঠিকই বলেছো কারণ আর মাত্র 10 মিনিট আছে। বিটিএস মেম্বাররা মনে হয় একটু বেশি নিউ ইয়ারের জন্য এক্সাইটেড ছিল, এই জন্যই তো বারবার তারা বলছিল একে অপরকে আর কত টাইম আছে ভাই। দেন আরএম সবাইকে প্রশ্ন করে তোমাদের নিউ ইয়ার কেমন লাগলো। তো সবার ফার্স্টে জিমিন বলে যে আমার তো নিউ ইয়ার অনেক বোরিংই কাটছে। পরে জিন বলে 2025টা আমার খুবই জলদি কেটে গেল কারণ আমি অনেক বেশি কাজে বিজি ছিলাম এই জন্যই। পরে আরএম বলে এই বছরটা আমার জন্য অনেক বেশি মুশকিলের ছিল। সুগা আরএম কে বলে সেম ইয়ার আমারও একদম এরকমই কেটেছে, মানে তারা হয়তো বলতে চেয়েছে 2025টা আমাদের অনেক বেশি কঠিন কেটেছে, সামথিং এরকমই কিছু একটা হবে। পরে আমাদের সানশাইন জিহব বলে চলো আমরা একটু এদিকে ওদিকে ঘুরে আসি, মানে জিহব বলতে চেয়েছে যে আমরা যে এক এক পজিশনে বসে রয়েছি আমরা একটু সিটটা চেঞ্জ করি, যেমন বিয়ের জায়গায় বসলো জঙ্কুকের জায়গায় বসলো সুগা, এমন করে, মানে খাঁটি ভাষায় যেটাকে বলে জায়গা বদল। আর জঙ্কুককে তো মেম্বারের ঠেলাঠেলি করে একদম উল্টে ফেলাইছিল, ওই সময় যে আমার একটা হাসি পাইছে। পরে জিমিন বলে যে আমার 1 মাসও হয়নি এই সোফাটা নিয়েছি, তোমরা কি উল্টিয়ে এমনি খারাপ করে ফেলবে নাকি এটাকে। পরে সদস্যরা বলে আরএম এর ইউটিউবে কি কি রয়েছে চলো কি কি আসে সেটা দেখা যাক। আই ডোন্ট নো ইয়ার কি এসেছিল ফিডে যেটা দেখে বিটিএস মেম্বার এত হাসছিল, ওদের হাসি দেখে আমারও অনেক বেশি হাসি পাইছে। ও সরি গাইস, বুঝতে পেরেছি আরএম এর ফিডে কি এমন এসেছিল যার জন্য সদস্যরা এত পরিমাণে হাসছিল। আসলে আরএম এর ইউটিউব ফিডে অনেক বেশি ড্রামা আসছিল, এগুলো দেখে সদস্যরা বলছিল মনে হয় আরএম এর ড্রামা একটু বেশি পছন্দ। পরে সুগা মেম্বারদেরকে বলে আচ্ছা তোমাদের নিউ ইয়ারের গোল কি? তো রিপ্লেতে জিমিন বলে যে আমার তো নিউ ইয়ারের গোল হচ্ছে অনেক বেশি হেলদি থাকা, এন্ড আরএম বলে তার গোল হচ্ছে তাদের যেন ভালোভাবে কামব্যাক হয় খুবই শীঘ্রই। হ্যাঁ এটা তো গুরুত্বপূর্ণ অনেক বেশি। জিমিন বলে চলো তাড়াতাড়ি আমাদের নিউ ইয়ারের অর্ডারটা করি। আরএম বলে যে তার কোনো দরকারই নেই কারণ আমি আগে থেকে অর্ডার করে রেখেছি। পরে এটা শুনে জিমিন তো আরএম কে অনেক বেশি পাম দিছিল যে তুমি অনেক সুইট, ভালো হয়েছে তাড়াতাড়ি খাবারটা চলে আসবে। মানে এসব ফানি মোমেন্ট গুলো আর কথাগুলো শুনতেও ভালো লাগে তাই না। পরে সাউথ কোরিয়াতে প্রায় নিউ ইয়ার চলে আসবে, বিটিএস মেম্বাররা কাউন্ট করছিল 1 2 3 এভাবে করে। পরে হ্যাপি নিউ ইয়ার আসার পরে বিটিএস মেম্বাররা সকল আর্মিদেরকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করে। দেন বিটিএস মেম্বাররা বলে যে কতটা ইন্টারেস্টিং তাই না যে এই বছরে আমরা কামব্যাক করব। আরেকটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে যে সদস্যরা এক এক করে আর্মিদেরকে উইশ করছিল হ্যাপি নিউ ইয়ারের। তো আর্মিরা তোমরাও বিটিএস দেরকে এবং আমাকে মানে তোমাদের সাম ভাইয়াকে হ্যাপি নিউ ইয়ারের উইশ অবশ্যই কমেন্টে করে যেও। পরে জঙ্কুক মজা ছলে বলে জিন ভাইয়া তো আমাকে পুরা উল্টে সোফার মধ্যে একদম কি যে করছিল, সত্যি মোমেন্টটা দেখে এত হাসি আমি কি বলবো। এন্ড এই লাইভটিতে তো বিটিএস মেম্বাররা নিজেদের এজও বলছিল এন্ড তাদের কোরিয়ান এজ এবং ইংরেজি এজের মধ্যে পার্থক্য খুঁজছিল। যেমন জিন বলে যে আমার এখন কোরিয়ান এজ 30 বছর, জঙ্কুকও বলে ইয়াহ আমার বয়সও এখন 30 বছর কোরিয়ান এজে। পরে আরএম বলে কি জঙ্কুকের 30 বছর হয়ে গেছে কোরিয়ান এজে? পরে জিমিন বলে আমার কি এখন কোরিয়ান এজ 33? পরে আরএম বলে হ্যাঁ তোমার বয়স এটাই কোরিয়ান এজে। পরে জিন বলে যে আমার কি এজ 35? জিন বলে কি ভাই আমার বয়স এত বেড়ে গেছে? আর হ্যাঁ তোমরা অবশ্যই বলে যাবে তোমরা কারা কারা এই OT7 লাইভটি দেখেছো।